ষড়ঋতুর দেশ বাংলাদেশ। প্রকৃতি যেন তার সমস্ত রূপ বৈচিত্র্যে ঢেলে সাজিয়েছে এখানে। মা তোমায় হেরিনু পল্লী জননী, একে অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লী জননী। কৃষি আর গ্রামীণ জীবনযাত্রায় আমাদের সহজ সরল জীবনযাপন। ঝলমল করে লাবণী। আমাদের জীবনে শীত এলে যেমন একটা উৎসবের আমেজ চলে আসে, মেঠোপথ থেকে ঝাঁ চকচকে অট্টালিকায় চলে পিঠাপুলির উৎসব, ঠিক সেই সময়েই শহরে কিংবা গ্রামে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য প্রকৃতি যেন ভয়ঙ্কর দানব হয়ে ওঠে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কালগ্রাসে। বিশেষত বাংলাদেশের উত্তরাঞ্চলে শীত শুধু শীত নয়, এ যেন জীবন মরণ সমস্যা। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ তীব্র ঠান্ডায় কষ্ট পায়। এখানে তাপমাত্রা নেমে আসে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসে। শিশু ও বয়স্ক ব্যক্তিরা এই দানবের সবথেকে সহজ শিকার। গত বছর উত্তরাঞ্চল ভয়ানক শৈত্যপ্রবাহের মুখোমুখি হয়েছিল। গত 5 বছরে 70 থেকে 100 জন মানুষ ঠান্ডাজনিত কারণে মৃত্যুবরণ করেছে। এ সময় হাসপাতালে শ্বাসযন্ত্রের রোগ, নিউমোনিয়া এবং হাইপোথার্মিয়ার রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তথ্য অনুযায়ী জলবায়ু পরিবর্তনের কারণে শৈত্যপ্রবাহ ক্রমাগত তীব্র এবং দীর্ঘায়িত হচ্ছে। 2018 সালে সারা দেশে কমপক্ষে 80 জন ঠান্ডাজনিত কারণে মারা যায়। বৃহত্তর রংপুর বিভাগ, বিশেষ করে কুড়িগ্রাম, পঞ্চগড় এবং ঠাকুরগাঁওয়ের মতো জেলার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়, যেখানে এখনও অনেকের কাছে পর্যাপ্ত শীতবস্ত্র এবং উষ্ণ আশ্রয় নেই। এই বছর উষ্ণতার বন্ধন উদ্যোগের মাধ্যমে আমরা শীতার্থ মানুষের মাঝে উষ্ণতা আনার চেষ্টা করছি। শীতবস্ত্র এবং আর্থিক অনুদান সংগ্রহ করা হচ্ছে, যাতে কেউ এই শীতে অপ্রস্তুত না থাকে। আপনার একটুখানি সহযোগিতাই পারে অজস্র জীবনকে বাঁচাতে। আসুন না একসাথে হাতে হাত রেখে উষ্ণতার বন্ধনে সামিল হই।